আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। হাইকোর্টে আছেন সহকর্মী মাইনুল মারুফ এবং সোনাগাজী থেকে যুক্ত হবেন সহকর্মী জহিরুল হক মিলু। আমরা শুরুতেই মাইনুল মারুফের কাছে চলেছি। মাইনুল, বহুল আলোচিত এই মামলার রায় আজকে ঘোষণা করা হলো। রায় নিয়ে পরিবারের কারো সদস্যের, নুসরাতের পরিবারের কারো সদস্যের সাথে আপনার এই পর্যন্ত কথা হয়েছেন কিনা, তারা কি বলেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন তারা কি বলছেন, সব মিলিয়ে যদি বলেন একটু। আসলে নুসরাতের পরিবারের কারোর সাথে আমাদের কথা হয়নি। তারা যেহেতু রায় হাইকোর্ট থেকে ঘোষণা হয়েছিল, তারা পরবর্তী আইনজীবীরা এখানে কথা বলেন। এর মধ্যে যে স্বজনরা ছিল তারা কিন্তু চলে যান এবং আসামি পক্ষের যারা ছিলেন স্বজনরা, তারাও কিন্তু রায় শোনার পরে এখান থেকে চলে যান। ফলে কাউকে আমরা পরবর্তীতে বক্তব্য নিতে পারিনি। তবে আজকের রায়ের বিষয়ে যদি একটু বলি, আজকে কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল আছে, 4 জনের যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে ঢালাওভাবে 16 জনকেই ফাঁসি দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ ছিল আজকে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্ট যে বিচারক এই রায়টি দিয়েছেন সকল 16 জনকেই ফাঁসি, তার কিন্তু বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার কথা কিন্তু বলেছেন। অর্থাৎ তিনি আর এই ধরনের ফৌজদারি মামলা বা এই ধরনের কিছু বিচারের ক্ষমতা হারালেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। সব মিলে বলা যায় যে আজকের রায়ের পর আমরা আইনজীবীদের সঙ্গেও কথা বলেছি। তারা বিশেষ করে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেখানে তারা বলেছেন যে নুসরাতকে যখন ছাদে নিয়ে যাওয়া হলো সেখানে কি ঘটেছে, কারা ছিল, সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। নুসরাত যে মৃত্যুর আগে কয়েকটি জবানবন্দি দিয়েছিলেন, সেখানে তিনি কারো নাম নির্দিষ্ট করে বলতে না, কারা ছিল নাম নির্দিষ্ট করে বলতে না পারলেও কিছু ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিতের সাথে কিন্তু বাড়ির পারিপার্শ্বিক বিষয় মিলিয়ে কিন্তু পরবর্তী অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরবর্তীতে যে অভিযুক্তরা আছেন এর মধ্যে যারা ঘটনাস্থলে ছিলেন আগুন দেওয়ার, তারা জবানবন্দি দেন বলেও কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও কিন্তু উল্লেখ করেন। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখলাম যে আজ 4 জনের যাবজ্জীবন কিন্তু বহাল রইল এবং পাশাপাশি 2 জনের যে মৃত্যুদণ্ড তাও কিন্তু বহাল আছে। আমি যদি একটু নামগুলো বলি যারা আজকে সাজাপ্রাপ্ত হয়েছেন এবং খালাসপ্রাপ্ত হয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যেই 2 জন, তারা হলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, এবং যাবজ্জীবন পেয়েছেন নুরুদ্দিন উম্মে সুলতানা পপি, যিনি নুসরাতকে ডেকে নিয়েছেন বলে অভিযোগ আছে ছাদে। এর পাশাপাশি সাইফুর রহমান জোবায়ের, তাদের কিন্তু যাবজ্জীবন, এবং জাবেদ হোসেন, তাদের যাবজ্জীবন বহাল আছে। এছাড়া অন্য যে সকল আসামিরা ছিলেন রুহুল আমিন, মাকসুদুল আলম, আব্দুল কাদের, আফসার উদ্দিন এবং অন্য মোট যে 10 জন, তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। এবং এই যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা বিচার বিবেচনা করে এই মামলায় পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে, আপিল করবেন কিনা, সেই কথা কিন্তু জানিয়েছেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরেই সেই সিদ্ধান্ত হবে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সোনাগাজী থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে 2 জনের ফাঁসি বহাল রাখা হয়েছে এবং 10 জন আসামিকে আসলে খালাস দেওয়া হয়েছে, অর্থাৎ বেশিরভাগ আসামি আসলে খালাস পেয়েছেন। এ বিষয়ে পরিবারের কারো পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা, সব মিলিয়ে বিস্তারিত কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আপনি জানেন যে ইতিমধ্যে যে উচ্চ আদালতের ডেট রেফারেন্সে যে রায়টি ঘোষণা হয়েছে, এই প্রতিক্রিয়া কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে নুসরাতের মা শিরিন আক্তারের সাথে কথা বলেছিলাম। তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন, তবে তিনি প্রতিক্রিয়ায় আলহামদুলিল্লাহ বলেছেন। তিনি বলছেন যে উচ্চ আদালতের রায়ের প্রতি তিনি সন্তুষ্ট এবং তিনি পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন তার আরো 3 সন্তানের জন্য। তিনি অভিযোগ করছেন যে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। তিনি এই বিষয়ে সরকারের কাছে, তাদের সন্তানের জন্য সরকারের কাছে নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য অনুরোধ করেছেন। আমরা এই রায়ের প্রতিক্রিয়া জানার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকে যে রায়, এই রায়ে আসলে প্রতিক্রিয়া কি, এটা কিভাবে দেখছেন? আসলে এই রায়ের প্রতিক্রিয়া আমরা দেখেছি, নুসরাতের মায়ের প্রতিক্রিয়াও দেখেছি এবং সেই নুসরাতের মা অত্যন্ত খুশি, কারণ নুসরাতের মায়ের যেই আক্ষেপটি ছিল তার মেয়েকে হত্যা করা হয়নি, আত্মহত্যা করেছে বলে যে স্থানীয় যে চাপটি ছিল সেটি থেকে অনেকটা আজকে তিনি ভারমুক্ত হয়েছেন, দাবি করেছেন। যেহেতু 2 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মাধ্যমে এটি একটি হত্যা প্রতিষ্ঠিত হয়েছে বলে তার মা সন্তুষ্ট।
অপরদিকে আমরা যেটা দেখেছি যে এখানে 16টি পরিবার কিন্তু এই মামলার সাথে সর্বশেষ সংশ্লিষ্ট ছিল। 17টি পরিবার, 16 জন হচ্ছে দণ্ডপ্রাপ্ত আর নুসরাতের পরিবার। তো এক্ষেত্রে আজকে আমরা 10টি পরিবার খালাস পেয়েছে, তারা খুশি, নুসরাতের পরিবার খুশি। বাকি যে 6 জন, সেই জনেরও উচ্চ আদালতে হয়তো অনেকের রায়ের পরিবর্তন হয়ে যেতে পারে। তো সর্বসাকুল্যে আমরা এই রায়ের মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাকি 6 জনের মধ্যে যদি কোনো নিরাপরাধ থেকে থাকে যেন উচ্চ আদালতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং রাষ্ট্রের কাছে আমরা যদি আমরা প্রতিক্রিয়া শুনছিলাম, তবে এখানকার যে মানুষের যে প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যে পেয়েছি, তারা বলছেন যে 2019 সালে নিম্ন আদালত যে রায় দিয়েছেন সেটি ছিল ফরমাইশি। তারা দাবি করছেন, তারা বলছেন যে 2018 সালের যে নির্বাচন। নীলু, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে সেখানকার কি পরিস্থিতি এবং তার পরিবারের পক্ষ থেকে কি বলা হলো সে বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জেনে নিব। দর্শক, সোনাগাজী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।